শোনো। স্যার আপনি, আমি করে নেবো স্যার, আপনি কি? আরে বাবা, বলেছিলাম মনে নেই? সুপারস্টার এরা পারে না এমন কোনো কাজ নেই, বুঝলে? হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে সব জায়গায় সব কাজ করে না, কিন্তু যখন করে ফাটিয়ে করে। মাগো, স্যার যদি এভাবেও আমার পাশে বাকি জীবনটা থেকে যান তাহলেই আমার জীবন ধন্য হয়ে যাবে। একি উপনীতাদি, তুমি এখানে? আমরা আছি তো, আমরা সবটা করে নেব। তুমি যাও না, কারোর সঙ্গে গল্প করো। আমি এমনি দাঁড়িয়ে আছি, অসুবিধা হচ্ছে না কোনো আমার? স্যার বলছি অনেক হয়েছে, এবার কিন্তু আপনি ঘেমে যাবেন। আপনি যান, আমি বাকিটা করে নিচ্ছি। বেশ, কিন্তু অসুবিধা হলে আমাকে বলো। না, অসুবিধা কেন হবে? আপনি তো অর্ধেক কাজ করেই দিয়েছেন, কোনো অসুবিধা হবে না। আপনি বরং সবাইকে ডাকুন খেতে আসার জন্য। ঠিক আছে। উপনীতা দি, বলছি এবার তো সবাইকে খেতে দেবো, চলো তুমি হেল্প করবে। চলো না শিব, থাক, তোমরাই করো। আমি কাজ করতে গেলে আবার কোনো না কোনো একটা ঝামেলা হবে, দরকার নেই। তুমি কিছু না করলেই ঝামেলা হবে না। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি খেতে বসে যাও। রেডি আছে সবকিছু, বেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, স্যারের পাশে নয়। বড় মামি, এই যে। অপূর্ব অপূর্ব দার মানে বলছে না, ভালোই হয়েছে। আলুর দমটা না একটু একটু ঝাল বেশি হলে ভালো হতো। হ্যাঁ, নুনটাও কিন্তু কম। হ্যাঁ, কম, নুন কম। নিজে তো রান্না করনি, যেটা পেয়েছো সেটা সোনা মুখ করে খেয়ে নাও। আর যদি অসুবিধা হয় না, নিজের খাবার নিজে তৈরি করে নাও। স্যার, আপনার পোলাওটা কিন্তু আমি আলাদা করে বানিয়েছি, হেলদি প্রসেসে। অসুবিধা হবে না কিন্তু। আরে তাহলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ, আপনি খান, খান। আশি দিদি ভালো রান্না করে জানতাম, কিন্তু মধুবনী যে এত ভালো রান্না করে সেটা জানা ছিল না তো। থ্যাংক ইউ টামি। বাহ, সুপারস্টার বলে কথা। দামি শাড়ি উপহার দেবে, সেটাই তো স্বাভাবিক। ভালোই মানিয়েছে আমার। কত বছর পর তোমার থেকে একটা উপহার পেলাম সাক্ষ্য। কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তোমার থেকে উপহার পাওয়ার অধিকার তো একমাত্র আমার। সেই অধিকার আমি ছিনিয়ে নেব ঠিক আগের মতো। তোমার আর আমার মাঝে যে আছে তাকে ধীরে ধীরে আস্তে আস্তে উপড়ে ফেলে দেব। কিন্তু এটার সাথে কি ব্লাউজ পরবো সেটাও তো আবার এদের থেকেই চাইতে হবে। যে আগে কালারটা ডিসাইড করে নি। উপনীতা দি, কি হয়েছে, চিৎকার করছো কেন? এ কি এটা? এ বাবা, এই শাড়িটা তোমাকে সাক্ষ্য দিয়েছে না? এটার এরকম অবস্থা কে করলো? তুমি করেছো, আমি খুব ভালো করে জানি। এর পরের প্রশ্নের উত্তরটা দাও, কেন করেছো? আমি? কি বলছো বলো তো? আরশি, মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তুমি আবার আমাকে বলছো আমার মাথা খারাপ হয়েছে কিনা? আমার তো মনে হচ্ছে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। মানে তোমার মাথায় ব্যামো থাকলেও থাকতে পারে। আসলে কি বলতো, এই যে শয়তানি বুদ্ধিগুলো তো মাথায় পুষে রাখো না, সেই জন্য মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু আমার মাথাটা একদম পরিষ্কার, সেই জন্য তোমার বদমাইশিগুলো খুব ভালো করে টের পাচ্ছি। উত্তর দাও, কেন করেছো এটা তুমি? বাজে বাজে কথা কেন বলছো? কি করছো তুমি এটা আমার সাথে? কিছুই করিনি আমি এখনো, উপনীতা দি। আচ্ছা, একটা কথা বলো তো, যে শাড়িটা আমি নিজেই খুলে দেখিনি, সেই শাড়িটা দেখে তুমি কি করে বুঝে গেলে যেটা স্যার আমাকে দিয়েছিলেন? হ্যাঁ আরশি, চিনে গেলাম। কারণ কাল আমি নিজের হাতে কুচি কুচি করে এই শাড়িটাকে কেটেছি। নিজের হাতে কারুকার্য করলাম, আর শাড়িটা না চিনলে চলে?
চলে যাচ্ছি। মিনিমাম কৃতজ্ঞতা বোধ নেই তোমার। আরশি, তুমি ভুল ভাবছো আমি কেন এই শাড়িটার সাথে এরকম করব। অদ্ভুত ব্যাপার তো। তুমি আমাকে এই বাড়িতে এনে রেখেছো বলে যা ইচ্ছা বলবে, যখন খুশি এসে অপমান করে যাবে। দেখো আরশি, তুমি এই বাড়িতে কিছুদিন আগে হয়তো এসেছো। আমার কিন্তু এই বাড়ির সাথে, বাড়ির লোকগুলোর সাথে অনেক বছরের যোগাযোগ। তাই তুমি আমাকে এই বাড়িতে এনে আমার মাথা কিনে নিয়েছো এমনটা ভেবো না। আর আরেকটা কথা, তুমি যে আমাকে এভাবে দোষ দিচ্ছ, তোমার কাছে কোনো প্রমাণ আছে? কারণ যদি প্রমাণ না থাকে তাহলে আমাকে হ্যারাস করো না। উপনীতাদি স্বীকার করবে বলে তো মনে হয় না, কিন্তু আরশির চোখ মুখ দেখেও তো আমার ভালো লাগছে না। চোরের মায়ের বড় গলা। প্রমাণ চাই তোর? প্রমাণ চাই? মানে তুই দোষ করবি, আমি প্রমাণ খুঁজে রাখবো? প্রমাণ চাই না? প্রমাণ চাই। এই না প্রমাণ। এলি প্রমাণ। একেই বলে যেমন কর্ম তেমন ফল। তুই আমায় হ্যারাস করেছিস, সেটা শোধ নিলাম।